অঘ্রাণ মাসে বৃহস্পতিবারে কিছু নিয়ম মেনে কাজ করলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। প্রথমে আমার ঘরের বাইরেরটা ঝাড়ু লাগিয়ে নিয়েছি, তারপরে এক বালতি জল নিয়ে নিয়েছিলাম আমাদের গেটের মুখটাকে ধুয়ে দেওয়ার জন্য। তো দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পরে আমার বেডরুমে চলে এসেছি। বেডরুমে প্রথমে একটু ফুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম বিছানাটা। তারপরে যে পাশ বালিশগুলো ছিল ওগুলো এক সাইডে রেখে দিলাম, আর কম্বলগুলো দুটো ছিল, যেহেতু একটা ভাঁজ করে রেখেছি আর একটা ভাঁজ করে রাখলাম। এই ওয়ারগুলো না এখানে পাওয়া যায় না, জানো তো। আমি যেহেতু আর্মিদের, আমার হাজব্যান্ড যেহেতু আর্মি, ওখানেই থাকতাম, বাইরে থাকতাম, এই ওয়ারগুলো বাইরেই পাওয়া যায়, এখানে একদম পাওয়া যায় না। অনেক খুঁজেছি, কটনের পাওয়া যায়, এই টাইপের ওয়ার পাওয়া যায় না। তো যাই হোক, আমি ঘরে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। এবার প্রথমে আমার বেডরুমে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, তারপরে আমার ডাইনিং রুমে ঝাড়ু লাগাচ্ছি। ঝাড়ু লাগানোর কমপ্লিট করার পরে কিছু সংসারের যে নিয়মগুলো মেনে চলার কথাটা বলছিলাম, যেহেতু আমি মেনে চলছি। আজকে বৃহস্পতিবার, সংসারে যাতে ঝগড়া অশান্তি না থাকে ওইগুলোর জন্য কিছু মেনে চলছি। এক বালতি জল নিয়ে নিয়েছিলাম, এক বালতি জলে 1 চামচ নুন দিয়ে দিয়েছি, কেননা ওইটা দিলে সংসারে কিছু শান্তি পাওয়া যায়। এই যে কোথায় ঝগড়াঝাটি, ওই সংসারে যে অশান্তি ঝগড়াঝাটিটা লেগে থাকে ওইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য। আর এই যে দেখো, এটা কিন্তু সাথে সাথে কাজ পাওয়া যায় না, কিছুদিন করতে হবে, তারপরে কাজ পাওয়া যায়। নিজেরাই বুঝতে পারবে যে সংসারে হ্যাঁ শান্তি আসছে। এবার টুকটাক ঝগড়া অশান্তি প্রত্যেকের ঘরেই লেগে থাকে, ওইগুলো থেকে বাঁচার জন্য ওই কিছু নিয়ম মেনে চলছি। যাই হোক, তো দেখো আমার ওইগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আজকে তো বৃহস্পতিবার, সেই জন্য নিরামিষের বাজার। তো আজকে তো মাছ, পেঁয়াজ, মাংস ওগুলো তো কিছুই হবে না, সেই জন্য যেহেতু নিরামিষ হবে। প্রথমে আমি গ্যাস টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। প্রথমে কসবার দিয়ে মুছে নিয়েছি, জানো, দেওয়ালগুলোও মুছে নিয়েছি, আর গ্যাস টেবিলটাও মুছে নিয়েছি। তারপরে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, আর গ্যাসের চুলাটা ধুয়ে দিয়েছিলাম, তো ওটাও আমি লাগিয়ে দিলাম। তারপরে দেখো নিচে, রান্নাঘরের নিচেরটাও পরিষ্কার করে নিচ্ছি। যে জিনিসগুলো আছে ওইগুলো একটু টেনে টেনে মুছে দিচ্ছি। ওই রান্নাঘরের জলেও আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, ওতেও আমি রান্নাঘরটাও পরিষ্কার করছি। তো দেখো আমার মোছামুছি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এরপরে আমি স্নান করতে যাব। স্নান করতে যাওয়ার আগে যে ঘরে ঝাড়ুটা লাগিয়েছিলাম ওই ঝাড়ুটা আমি ধুয়ে দিলাম। আজকে বৃহস্পতিবারে এই যে বললাম যে কিছু নিয়ম, তো ঝাঁটাটা ধুয়ে পরিষ্কার করে আমি বাইরে একটু, যেহেতু আমার জানালাতে রোদ লাগে, সামনে তো একদম রোদ লাগে না, ওইখানে দিয়েছিলাম। তারপরে স্নান করে চলে এসেছি। এবার আমি ঘরে আলতা পরছি। আলতাটা আজকে বৃহস্পতিবারের জন্য আলতা পরি, তো এমনি পরি না, বৃহস্পতিবারে পরি। তো দেখো আমার আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়ে এসেছি, চন্দন একটু বেটে নিলাম। তারপরে আমার গোপাল সোনাকে স্নান করাচ্ছি, স্নান করানো শঙ্খতে স্নান করাই। আজকে কর্পূরের প্রদীপটা লাগালাম ঠাকুরের কাছে। তো কর্পূর দিয়ে ঠাকুরকে আরতি করে তারপরে আমার পুরো বাড়িতে ঘুরিয়েছি। বেডরুম, ডাইনিং রুম, বারান্দা, কিচেন রুম, ওখানে সব জায়গায় আমি ঘুরিয়েছি। ঘুরিয়ে তারপরে ধুনো দিয়েছিলাম। ধুনো দিয়ে পুরো ঘরে, পুরো ধুনোটাই দিয়েছি, ঘরে ঘুরিয়েছি, যাতে আমার সংসারে মঙ্গল থাকে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা আমার এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে দিদিভাইরা, তাদের কিছু নাম নিয়ে নেওয়া যাক। নেহা গাতাত লিখেছে ভেরি নাইস, থ্যাংক ইউ। তারপরে একজন দাদাভাই লিখেছে
তারপরে একজন লিখেছে মানিকলাল দাস লিখেছে ভেরি নাইস ম্যাডাম, থ্যাংক ইউ। মৌসুমি ব্লগ দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ভালোবাসা অবিরাম রইল, সবসময় এইভাবে পাশে থাকবো, এগিয়ে যাও, ভালোবাসা রইল। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ধন্যবাদ তোমাকে এইভাবে পাশে থাকার জন্য। তো দেখো মোটামুটি ওই সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে জামা কাপড় যেগুলো ধুয়েছিলাম সেগুলো আমি বাইরে শুকিয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো দেখো আজকে তো নিরামিষ হবে বলেছিলাম, নিরামিষের ওপরে সোয়াবিনটাই রান্না করছি, আর কিন্তু বেশি কিছু রান্না করিনি আজকে, তো শুধু সোয়াবিন আলু তরকারি করেছিলাম। তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো বেশি এঁঠো মানে মাছ মাংস হয় না মানে তো জানো যে মানে সেরকম খাটনি নেই, নিরামিষের উপরে হয়েছে, তো অল্পই বাসন হয়েছে, আর বাসনটা ধুয়ে নিচ্ছি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না। এইভাবে আমার পাশে থাকো, তো আমিও ভিডিও করার উৎসাহ পাবো। এইভাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থাকো, আর আমিও সবার পরিবারে গিয়ে ভিডিও দেখে আসি এবং লাইকও করে আসি, কমেন্টও করে আসি। তো এইভাবে একে অপরের পাশে থাকাটাই বেস্ট মনে করি। তো আজকের মতো টাটা।